আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সরিষা তেলের বিফ তেহারি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রেসিপিতে। প্রথমে আমি কেটে ধুয়ে পানি ঝরানো গরুর মাংস কড়াইতে নিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, 2টা তেজপাতা, স্বাদমতো লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, কয়েকটা লবঙ্গ। সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষা তেল। আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 10 মিনিট রান্না করব। মাংসটা খুব ভালো করে কষিয়ে এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এতে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিব। এখানে আমি একটা মশলার পেস্ট বানাবো। এর জন্য নিচ্ছি কয়েকটা কাঠবাদাম, একটু জয়ফল আর জয়িত্রী আর কতগুলো সাদা গোলমরিচ। এখানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এতে দিচ্ছি সেই দুধের মিশ্রণটা। এরপর দিচ্ছি মশলার পেস্ট আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপর খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। রান্না ঠিক শেষ পর্যায়ে 1 টেবিল চামচ টমেটো সস আর একটু বিরিয়ানি সেন্ট দিয়ে ভালো করে মিশিয়ে চুলাটা নিভিয়ে দিব। আমি পোলাওটা আগেই বসিয়ে দিয়েছিলাম। পোলাওটা যখন এরকম হাফ কুকড অবস্থায় থাকবে তখন এতে রান্না করা মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাংসটা পোলাওয়ের সাথে মিশিয়ে উপর থেকে এরকম একটু কাঁচা সরিষার তেল দিয়ে তেহারিটা কিছুক্ষণ দমে রেখে দিব। আপনি যদি কাঁচা সরিষার তেলের ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদ আর গন্ধের সরিষার তেলের বিফ তেহারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।